মেয়েটা মারা যাওয়াটা আমাকে অত্যন্ত ইয়েতে ফেলেছিল। আমার নিজের শরীর খারাপ, কিন্তু মেয়েটা মারা গেছে যেভাবে, আমি ঘুমাতেই পাচ্ছিলাম না, ছটপট করছে। আমি কি কিছু করতে পারি এর জন্য? এতটা দূর থেকে এইটার জন্যই আমি করেছি। শারীরিকভাবে অসুস্থ, কিন্তু মানসিক জোর এতটুকুও কমেনি। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন বীরভূমের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষিকা স্নেহময়ী সরকার। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। শারীরিকভাবে আন্দোলনস্থলে পৌঁছতে পারেননি তিনি, পাঠিয়েছেন তার জমানো 10,000 টাকা। আমি দেখলাম যে এদের তো বাইরে আছে, এদেরকে কে খাবার এনে দেবে, কে কিভাবে সাহায্য করবে, কে দেবে? তো আমি সেই জন্যই ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে এটা দেওয়া যায়, তাহলে এটা দিয়ে তো কিছু অন্তত হবে। লড়াইটা সেটা তো আমাদের জন্য, মেয়েটার জন্য ওরাই করছে। স্নেহময়ী সরকার বীরভূমের শিউড়ির ব্রজগ্রামের বাসিন্দা। বীরভূমের তাঁতিপাড়া ইন্ডিয়ান টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। 2007 সালে অবসর নেন। ছাত্র গড়ার কারিগর ছিলেন, নিজেও মেয়ের মা। আরজিকরের তরুণী চিকিৎসকের মৃত্যু তাকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। তাই বিচারের দাবিতে ছাত্র সমাজের এই আন্দোলন দেখে চুপ থাকতে পারেননি 76 বছরের এই মানুষটি। মন পড়ে রয়েছে সেই ধর্নাস্থলে, কিন্তু অসুস্থতার জন্য যেতে অপারগ। তাই পেনশনের টাকা থেকে 10,000 টাকা তিনি তুলে দিয়েছেন আন্দোলনকারীদের হাতে। ছেলেগুলোর সঙ্গে আছি, আমিও এই নাগরিক সমাজেরই একজন। আমার মনে হয় যে আমি কি করব, ওদের যদি একটু উপকার করতে পারি, আমার সামর্থ্য অনুযায়ী যদি আমি একটু উপকার করতে পারি দূর থেকে, তাহলে করি, দেখা যাক। কবে বিচার পাবে নিহত তরুণী চিকিৎসক? গোটা রাজ্যের সঙ্গে অপেক্ষা করছেন বীরভূমের এই বৃদ্ধা শিক্ষিকা। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। একটা সিঁড়িতে পা দিয়েছি আমরা আজকে। আরজিকরের রেপ এবং খুনের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্টেড। এটা কিন্তু জুনিয়র ডাক্তাররা 35 দিন ধরে বলছে, 35 দিন ধরে বলছে জুনিয়র ডাক্তাররা। সেটা আলটিমেটলি হলো। সিবিআই, তার মানে জুনিয়র ডাক্তাররা ভুল নয়, প্রমাণ হলো যে ওরা এতদিন ধরে যা বলছিল ঠিক বলছিল। বাকি সন্দীপ ঘোষরাও আস্তে আস্তে অ্যারেস্টেড হবে। ছড়িয়ে আছে চারিদিকে সন্দীপ ঘোষ, তারাও অ্যারেস্টেড হবে। এবং জুনিয়র ডাক্তাররা এই মিটিংয়ের জন্য অপেক্ষা করবে। এরা না 48 ঘন্টা দিন রাত জেগে করতে অভ্যস্ত। ওদের মেধা, ওদের ক্ষমতা, ওদের শক্তি, ওদের মনোবলই আলাদা। ওদেরকে নামানো যাবে না। 14ই আগস্ট শুরু হয়েছিল রাত দখল, এবং সেই 14ই আগস্টের রাতের পর থেকে আমরা দেখছি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ নাগরিকরা পথে নামছে রাত দখলের জন্য। তারা নিরাপত্তা চাইছেন, এবং একই সঙ্গে আরজিকরের যে ঘটনা ঘটেছে, যে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে, তার সঙ্গে যে কাভার আপের যে অভিযোগ উঠছে প্রশাসনের, তার পাশাপাশি সাধারণ মানুষ কোর্টে গিয়েও যে বিচারের জন্য দীর্ঘসূত্রতা হচ্ছে, তার বিচার চেয়ে সেই দাবিতে তারা দিবারাত্র সব এক করছেন। অনেক দিন হয়ে গেছে ব্যাপারটা নিয়ে, 1 মাসের বেশি হতে যায়। আমরা এই বিচার না পেয়ে যাবো না এখান থেকে। বিচার আমরা চাই। যে ডাক্তাররা গেছিলেন মিটিং এর জন্য, ওনারা তো ভয় কিসের লাইভ স্ট্রিমিং? শুধু তো ডাক্তারদের এটা প্রতিবাদ চলছে না, সাধারণ মানুষের প্রতিবাদ চলছে। এই রাত দখলের ডাক সেই 14ই আগস্টের রাতের পর থেকে সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা রাতই তারা দখল করতে পথে নামছেন, এবং রাতে তারা বৃষ্টি বাদল সব কিছু উপেক্ষা করেই সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে ঝিলম করঞ্জয়, এবিপি আনন্দ, কলকাতা।